অনেক বড় ইফতার আয়োজন করা হয়েছিল স্মৃতি আপুর গ্রামের বাসায়। যেই ইফতারের দাওয়াতে গিয়েছিলাম আমরা সবাই। প্রতিবার স্মৃতি আপু তার গ্রামের বাসায় এরকম অনেক বড় করে ইফতার আয়োজন করে। বাট স্মৃতি আপুর গ্রামের বাসার ইফতারে আমি কখনোই আসতে পারি, কারণ আমার জামাই রমজান মাসে তার বিজনেস নিয়ে খুবই ব্যস্ত থাকে। তাই এই রমজান মাসে চাইলেও সব জায়গায় যেতে পারি। এর আগের বার যেতে পারিনি, অনেক বেশি মন খারাপ হয়েছিল। তাই তো এর আগের বার ঠিক করে নিয়েছিলাম সামনের বার যত যাই হয়ে যাক আমি যাব। আলহামদুলিল্লাহ এবারের ইফতার আয়োজনে আমি আসতে পেরেছি। আর এখানকার ইফতারটা একটু ডিফারেন্ট হয়, আর ডিফারেন্ট হতেই অনেক বেশি ভালো লাগে। ইফতার আয়োজনে থাকবে ভাতের সাথে মাছের ঘাটি, বাগমারার খুবই ফেমাস মাছ দিয়ে আলু ঘাটি, আর সাথে ভাজা পোড়া আর ফল তো থাকবে। আর তাই বললাম এখানকার ইফতারিটা একটু ডিফারেন্ট হয়। সবসময় বিরিয়ানি বা ভাজা পোড়া একদমই ভালো লাগে। তাই মাঝে মাঝে যখন এমন খাবার চোখের সামনে আসে তখন অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর আমি আজকে খুবই সুন্দর কালো কালার একটা ড্রেস পরেছি, যে ড্রেসটা দেখতে খুবই সুন্দর আর সাথে অনেক বেশি আরামদায়ক। এটা একটা 3 পিস প্যান্ট, জামা আর ওড়না। ব্ল্যাক কালার ড্রেসের ওপর এমব্রয়ডারি করা থাকবে, খুবই সুন্দর ড্রেসটা। আর এই ড্রেসের প্রাইস কিন্তু খুবই রিজনেবল। এই ড্রেসটা ছাড়াও তাদের পেজে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন, 3 পিস থেকে শুরু করে সবকিছুই অনেক বেশি কোয়ালিটি, আর প্রাইস থাকবে একদমই রিজনেবল। ঈদের জন্য এই ড্রেসের উপর অফার চলছে, তাই আর দেরি না করে পেজ ভিজিট করে ড্রেসটা অর্ডার করে দিন। আমি এই ড্রেসটি অর্ডার করেছিলাম অল আইটেম কালেকশন ফেসবুক পেজ থেকে। আপনাদের সুবিধার্থে আমি পেজ লিংক আমার ক্যাপশনে মেনশন করে দিব। সো যাই হোক, আপু আমাদেরকে সকাল সকাল ডেকেছিল, বাট আমরা যেতে যেতে বাজিয়েছিলাম 4টা। স্মৃতি আপু তো আমাদের উপর খুবই রেগে গিয়েছিল যে কেন আমরা এত বেশি দেরি করলাম। আসলে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। আমরা যেয়ে দেখলাম প্রায় সব রান্নাই শেষ হয়ে গেছে, শুধু ভাতটাই বাকি ছিল আর সবকিছু প্যাকিং করা বাকি ছিল। আমি বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ইফতারিতে ভাতের সাথে মাছের ঘাটি, এটা নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু ভাই বড় বড় রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে বিরিয়ানির সাথে অন্যান্য খাবার সবকিছুর থেকেও এই খাবারটা আমরা সবাই এখানে যারা ছিল সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আপনারা অনেকেই ভালো কথা বলেছেন, আবার অনেকেই খারাপ কথা বলেছেন। তো যাই হোক, যারা এগুলো নিয়ে খারাপ কথা বলেন তাদেরকে আসলে কিছুই বলার নাই। যখন ইফতারির আর 1 ঘন্টা বাকি তখন আমরা সবাই এখানে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে ইফতারিতে যা যা দেওয়া হয়েছিল সেটা হলো পেয়ারা, আঙ্গুর, তরমুজ, সাথে তো খেজুর থাকবেই, আর ছিল ভাজা পোড়া। এখানে অনেক বড় একটা জায়গা ছিল, এই জায়গায় কাগজ বিছিয়ে সবাইকে বসতে দেওয়া হয়েছিল। এখানে অনেক অনেক মানুষের আয়োজন ছিল। আর এটাই হলো বাগমারার স্পেশাল মাছ দিয়ে আলুর ঘাটি, যেটা এত বেশি মজা হয়েছিল যে ওখানে খেয়ে আমরা আবার বাসায় নিয়ে এসেছি। আর ইফতারিতে শরবত তো থাকবে। এখানে আপু খুব সুন্দর ভাবে এই ইফতারটা আয়োজন করেছিল, যেটা আপু প্রতিবারই করে। সবাই আপুর জন্য অনেক 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 বেশি দোয়া করে দিবেন যেন প্রতি বছরই আরো ভালো করে এই ইফতার আয়োজনটা করতে পারে আপু। কিন্তু দেখেন আমাকে এত বেশি ভাত দিয়েছে, এত বেশি মাছ দিয়ে আলু ঘাটি দিয়েছে, যেটা আমি খেতেই পারবো না। সো যাই হোক, ইফতারের সময় আমি আর কোনো ভিডিও নেইনি। আমরা সবাই রেস্ট করে প্রায় রাত 10টার দিকে আমরা গিয়েছিলাম বাগমারার ফেমাস আইসক্রিম খেতে, যে আইসক্রিমটা আমার অনেক অনেক বেশি পছন্দের, কারণ এটার টেস্টটা অনেক অনেক ভালো। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।